আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের তালিকা থেকে নাম কেটে দেবার অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো উপভোক্তা। সোমবার 8ই ডিসেম্বর দুপুরে ঘটনাটা ঘটেছে বনগাঁ ব্লক অফিসের সামনে। দুপুরে বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক পুরুষ এবং মহিলা বিডিও অফিসে জড়ো হন। কেন তাদের নাম কেটে দেওয়া হলো তাই নিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের বক্তব্য, তারা গরিব মানুষ, 2018 সাল থেকে আবাস যোজনা তালিকায় নাম রয়েছে, 4 বার সার্ভে করা হয়েছে, ব্যাংকের থেকে মোবাইলে মেসেজও এসেছে, কিন্তু তারপরে ফাইনাল তালিকায় তাদের নাম নেই। বিডিও সাহেবকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিচ্ছেন না, সেই কারণেই আমরা ব্লক অফিসে এসেছি। কি বলছেন নাম বাদ যাওয়া উপভোক্তা রোজিনা খাতুন, শুনবো। বছর ধরে আমাদের লিস্টে নাম জমা দেওয়া হয়, তার সত্ত্বেও আমাদের 5-6 বার করে জমা দিয়ে ইনকোয়ারি হয়েছে, তারপরেও আমাদের মেসেজ ঢুকেছে, তার সত্ত্বেও মেসেজটা কি করতে কাটা গেল, এর বিচার চাই আমরা। কিসের জন্য কাটছে, কি বৃত্তান্ত আমরা বলতে পারবো না, কিন্তু কিসের জন্য কাটছে এটাও আমাদের জানা প্রয়োজন। আমরা তো বিডিওর সঙ্গে যোগাযোগ করতে আজকে এসেছি, কিসের জন্য তাহলে সেটা বলতে হবে। কি বলেছে, কি হচ্ছে সেটা আমরা শুনতে এসেছি। আমাদের তাও অনেক কজন হবে, 200 প্রায়। হ্যাঁ, সবাই তালিকায় নাম আছে, তাছাড়াও মেসেজ ঢুকেছে, প্রত্যেকটা মানুষের মেসেজ ঢুকেছে, তার সত্ত্বেও নাম আমাদের ঘরের কাটা গিয়েছে। নাম বাদ যাওয়া আরো এক উপভোক্তা সিকান্দার বিশ্বাস কি বলছেন, শুনবো। আমি 75% হ্যান্ডিক্যাপ। লাস্ট নভেম্বর মাসের 20 তারিখ 20 তারিখেও আমার সার্ভে হয়েছে। সার্ভে হওয়ার পরেও আমার নামটা লাস্ট যে রিসেন্ট যে এখন যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে আমার নামটা নেই। আমি বিডিও সাহেবের কাছে এসেছিলাম গত শনিবারের দিন বিডিও সাহেব ছিল না, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। জয়েন্ট বিডিও বলেছে আজকে মন্ডে আসতে, কিন্তু আমি জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলার পরে আমাকে বলো বিডিও সাহেবের সঙ্গে কথা বলার কথা, কিন্তু জয়েন্ট বিডিও সাহেব কোনোভাবে আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে আপনার কি আগের তালিকায় নাম ছিল? আগে থেকে আমার 18 সাল থেকে আমার নাম আছে লিস্টে। এখন নেই কেন, কি বলছে, কারণ কি? এখন আমরা সংখ্যালঘু বলে এই জন্য কি আমাদের নামগুলোকে বাদ যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা বৈরামপুর পঞ্চায়েতের মানুষ, আমরা দীর্ঘদিন ধরে ওখান থেকে আমরা লিড করে আসছি, তৃণমূল পার্টি করি আমরা 2011 সাল থেকেই। আমরা আপনার কি ভাঙা ঘর? হ্যাঁ, আপনার ভাঙা ঘর? ভাঙা ঘর, আমার টিনের ঘর। ঠিক, আপনার নামটা বলবেন। আমার নাম সিকান্দার বিশ্বাস। কি চাইছেন দাদা? আমার পাওয়া যায়। এরকম কতজন আছেন আপনারা, কতজন আছেন? আমাদের বৈরামপুরে অঞ্চলে প্রায় 200-র কাছাকাছি। সবার এরকম অবস্থা? সবারই এরকম, সবারই এরকম। এই লাস্ট বেনিফিশিয়ারিতে নামগুলো কেটে গেছে। আমাদের লাস্ট মেসেজও এসছে মোবাইলে, সেই মেসেজে যেগুলো করার কথা ছিল সেগুলো আমরা করেছি, কিন্তু করার পরে আমাদের যে লাস্ট ফাইনাল লিস্ট বেরিয়েছে সেই ফাইনাল লিস্টে আমাদের নাম নেই। আরো একজন উপভোক্তা রোজিনা বিবি কি বলছেন, শুনবো। মেসেজ এসছে আপনার কাছে? আজকে কোথায় এসছেন? কি বলছে বিডিও সাহেব? কি নাম আপনার? বাড়ি? আপনার কি ভাঙা ঘর? ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে আবাস যোজনার বাড়ি পেতে 10টা নিয়ম বেঁধে দেওয়া আছে, তা দেখেই আধিকারিকরা ফাইনাল তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন। পঞ্চায়েত প্রধানদের বলা হয়েছিল যদি কোথাও কেউ বাদ দিয়ে থাকে তাদের নাম পাঠাতে, সেগুলো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন। বৈরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান 99টা নাম পাঠিয়েছিলেন, তাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখো, আবাস যোজনার অধীন স্থানীয় বাসিন্দাদের যে ঘর পাওয়ার কথা এবং তার যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকায় নাম নেই, এবং এই বিষয়টি জানার পরেই কিন্তু স্থানীয় যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও যে অফিস, সেই অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখালো কয়েক শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের বৈরামপুর এলাকায়, এবং সেই বৈরামপুর যে বিডিও অফিসে রয়েছে সেই বিডিও অফিসেই কিন্তু তারা সেই বিক্ষোভ দেখান গতকালকে সকালবেলার দিকে। যেটা জানা গেছে যে ওই যে বৈরামপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অন্তত কয়েক শতাধিক মানুষ, প্রায় সংখ্যাটা প্রায় দুই শতাধিকের কাছাকাছি, এবং তাদের যেটি বক্তব্য যে তাদের 2018 সালের যেই আবাস যোজনার যে তালিকা বেরিয়েছিল সেই তালিকায় থেকে তাদের নাম রয়েছে, এবং এখনো পর্যন্ত 4 বার তাদের বাড়িতে এসে ব্যাংকের কর্মকর্তারা সার্ভে করে গেছেন, জরিপ করে গেছেন, এবং ব্যাংকের তরফ থেকে মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি তারা পেয়েছেন, এবং তারা আশাতীত ছিলেন যে তাদের ঘর পাবেন, এরকম তারা বলছেন।
কিন্তু হঠাৎ করেই সেই যে আবাস তালিকার যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই। এবং এই বিষয়টি যখনই যারা জানতে পারেন যে তাদের সেই চূড়ান্ত তালিকার নাম নেই, তারপরে কিন্তু তারা ওই বিডিও অফিসে জমায়েত হন এবং কয়েক শতাধিক মানুষ এসে জড়া হন এবং বিডিও অফিসের যে কর্মকর্তা আছে তাদেরকে উদ্দেশ্য করেই তাদের এবং ক্ষোভ, তারা জানতে চান যে কেন তাদের নাম নেই। অর্থাৎ প্রথম থেকেই তাদের নাম ছিল, অথচ চূড়ান্ত তালিকা যখন বেরোলো তখন তাদের নাম নেই। কি কারণ? এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? কি কারণ? এই কারণটা যাতে স্পষ্ট করে বলা হয়। যদিও বিডিও অফিসের তরফ থেকে তাদের যেটি বক্তব্য সাধারণ মানুষের বা বিক্ষুব্ধ মানুষদের, যে বিডিও অফিসের তরফ থেকে সেটিকে জানানো হয়নি এবং এই নিয়ে তারা ক্ষোভের বই প্রকাশ ঘটেন। এবং তাদের বক্তব্য যে তারা গরিব মানুষ, কেউ কেউ আছে প্রতিবন্ধী মানুষ, তাদের সেভাবে কর্মক্ষমতা নেই যে একটা বাড়ি তৈরি করবেন। স্বাভাবিকভাবে তারা আবাস যোজনায় তারা আবেদন জানিয়েছিলেন এবং সেই মতোই তাদের সার্ভে করা হয়েছিল। যদিও বিডিও অফিসের তরফ থেকে সরকারিভাবে না জানলেও যেটা জানা গেছে যে এই যে আবাস যোজনায় যে নিয়ম, সেই নিয়ম অর্থাৎ 10টি নিয়ম রয়েছে, অর্থাৎ যে প্যারামিটারগুলো আছে, 10টা প্যারামিটার আছে, সেখানে সেগুলো ফিল আপ করতে পারলে, ফুলফিল করতে পারলেই তবেই কিন্তু সেই মানুষটি বা সেই স্থানীয় বাসিন্দাটি সেই আবাস যোজনার অধীনে যে বাড়ি পাওয়ার কথা সেটি পান। যদিও সেখানে কিছু গাফিলতি বা সেখানে কিছু অসঙ্গতি লক্ষ্য করার কারণেই এটা হয়েছে, অর্থাৎ যে সমস্ত নাম বাদ গেছে সেগুলো নাকি সেই কারণে, অর্থাৎ সেই যে 10টি যে নিয়ম রয়েছে সেগুলি তারা ফুলফিল করতে পারেনি। যদিও এটা বিডিও তরফের সরকারিভাবে জানানো হয়নি, এটা বিডিও যে অফিস আছে সেই অফিস সূত্রে খবর। এবং এই বিষয়টি সামনে আসার পরে যখন স্থানীয় বাসিন্দারা যখন বিক্ষোভ দেখায়, বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত যেটা জানা গেছে যে ওই বিডিও বা তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়েছে বিষয়টি। এবং স্থানীয় যে পঞ্চায়েত প্রধান অর্থাৎ বৈরামপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই প্রধানকেও কাছেও একটি লিস্ট চাওয়া হয়েছে, তালিকা চাওয়া হয়েছে এবং পঞ্চায়েত প্রধানের তরফ থেকে 99টি নাম দেওয়া হয়েছে নতুন করে। সেই 99টি নামও যে তালিকা, সেই তালিকাটাও বিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই বিষয়টি খতিয়ে দেখবেন যে কার কার নাম বাদ গেছে, সেই নাম যে বাদ গেছে তার পিছনে অন্য ঠিক কি কারণ রয়েছে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। যদি এই যে ঘটনা, অর্থাৎ বিডিও অফিসের বা বিডিওর বিরুদ্ধে যে অভিযোগ যে তাদের চূড়ান্ত তালিকার নাম নেই, এটি নিয়ে গতকাল কিন্তু একটা বিক্ষোভের পরিবেশ তৈরি হয় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও পরবর্তীতে একটা আশ্বাস পেয়ে সেই অবরোধ বলুক বা যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু কিছুটা প্রশমন ঘটে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং ব্লক প্রশাসন থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে। আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের তালিকা থেকে নাম কেটে দেওয়ার এবার অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো উপভোক্তা। সোমবার 8ই ডিসেম্বর দুপুরে ঘটনাটা ঘটেছে বনগাঁ ব্লক অফিসের সামনে। দুপুরে বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক পুরুষ এবং মহিলা বিডিও অফিসে জড়ো হন। কেন তাদের নাম কেটে দেওয়া হলো তাই নিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, তারা গরিব মানুষ, 2018 সাল থেকে আবাস যোজনা তালিকায় নাম রয়েছে, 4বার সার্ভে করা হয়েছে, ব্যাংকের থেকে মোবাইলে মেসেজও এসেছে, কিন্তু তারপরেও ফাইনাল তালিকায় তাদের নাম নেই। বিডিও সাহেবকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিচ্ছেন না, সেই কারণেই আমরা ব্লক অফিসে এসেছি, জানাচ্ছেন উপভোক্তারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।